আরে বেড়ারা, তোরা তো হন আল্লাহর সৃষ্টির সিরিয়ালই বুঝোস না, সিরিয়ালই মানুষ না। মারিফত অর্থ অনেক, মারিফত অর্থ আল্লাহ, আল্লাহর নিগুর রহস্য উদ্ঘাটন করা, আল্লাহর ভাব বুঝা, আল্লাহর মন বুঝা, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে নিজের পরিচয় করা, এই হলো মারিফতের অর্থ। শরীয়ত মানে নবীজি, শরীয়তের আইন, রাসূলের আইন, রাসূলের আইন মানতে হবে। হকিকত অর্থ মা বাবা, মা বাবা সর্বপ্রথম হক শিক্ষা দেয়, আর মা বাবার হক আদায় করতে হইব সারা জীবন, মরণের পরেও। আর তরিকত অর্থ রাস্তা মানে ফির, 4 নম্বর হইল ফিরের স্তর। আর তোরা আল্লাহর বিধান চাইরা দেশ, রাসূলের বিধান চাইরা দেশ, মা বাবার বিধান চাইরা দেশ, গিয়া লাস্টে ফিরের বিধান মানস। বাংলাদেশের ভিতরে অনেক বন্ড ফির ফকির আছে। আল্লাহ কি কইছে এটার গুরুত্ব নাই, রাসূল কি বলছে এটার গুরুত্ব নাই, এর ফির বাবা কি কইছে এটার গুরুত্ব। আরে ফিরের কথা মানবি যদি আল্লাহ রাসূলের কথার সাথে মিলতে হয়, এই কথা মানতে হইব ফিরের। ফিরকে ভালোবাসবি, ফিরকে শ্রদ্ধা করবি, ফিরকে তাজিম করবি। তাজিমি শেষ দাইছে করতে এই বাটপারেরা। আমি যত বন্ড ফির আছে সবাই চ্যালেঞ্জ করলাম, যারা বলো তাজিমি শেষ দা, তুই বেঈমান, তুই মৃত্যুক। তাজিমি শেষ দা বলতে এই মুহাম্মদ ইসলামের ভিতরে নাই, কুরআন হাদিসের কোথাও নাই তাজিমি সিজদা। আরে তুই তাজিমি সিজদা কেড়ে করবি, ফিরকে তাজিম করবি, এন সেজদা লাগাইলি কেন? কোনো বন্ডরা উদাহরণ দেয় যে আদমকে সেজদা না করার কারণে ফেরেশতা আজাজিল শয়তান হয়ে গেছে গা, আল্লাহ তারে নানক দিছে। এ মূর্খের দল, এই উদাহরণ দিয়া ফিরা কি করস আর মুরিদদেরকে সেজদা করতে বাধ্য করস? কানার ঘরের কানারা ওইখানে জাত ছিল কয়টা? ফেরেশতা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আর যে ইবলিস সে ছিল আগুনের তৈরি। এখানে 3 ধরনের 3 সৃষ্টি। এই উদাহরণ কেন দেশ? জাতে জাতে সেজদা নাই, মানুষে মানুষে সেজদা হারাম। আরে তোর ফিরের ভেড়ের ভিত্তে পায়খানা আছে, ফরসাব আছে, নাফাক পানি যা তোর ফির তৈরি, আমিও নাফাক পানি যা তৈরি। এন মাথাটা হইল পবিত্র, এই মাথা পবিত্র, এই চেহারা মুবারকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দ্বারা বানাইছে। এইটারে যে তুই নোয়াইলি, কানার ঘরে কানা মূর্খ, এটা কই নোয়াইছ? নাফাকের কাছে নোয়াইছ। পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো সৃষ্টির নাই যে এই সৃষ্টিরে উদ্দেশ্য করে তুই মাথাটা নোয়াইবি। এটা শিরিক, এই গুণ আল্লাহ মাফ করতো না। তুই ফিরকে ভালোবাসবি, অন্তর থেকে মোহাব্বত করবি, অনুসরণ করবি, তুই ফিরে সেজদা দিবি কেন? ওইখানে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, ইবলিস হইল আগুনের তৈরি, জিনের সন্তান ছিল ইবলিস। এই জন্য আল্লাহ পাক তারে সেজদার অর্ডার করছে, সে করে নাই। এখানে তার অহংকারটা
বিলুপ্ত করার লাগে খালি বলছিল সেজদা করার কথা, কিন্তু যাতে যাতে সেজদা নাই। চ্যালেঞ্জ করলাম, আমি হুসেন শাহ ফকির, এমন কোনো মারফুত নাই মুহাম্মদী ধর্মের ভিতরে, কুরআন এবং হাদিসও দেয়াইতি যে তাজিমি সেজদা যায়। আর এটা ইসুফ আলাইহিস সালামের জমানা না, ইসুফ আলাইহিস সালামের জমানায় ছিল তাজিমি সেজদা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যখন আমার নবীর আগমন হয়েছে, সমস্ত বাতিল দূর কইরা সাচ্চা সহি ইসলাম আমার রাসূল পাক প্রতিষ্ঠিত করে গেছে দুনিয়ার উপরে। তাই আমি অনুরোধ করি যে এই ফিরের দরবার, ফির এবং মুরিদরা শরীয়ত মানে না, প্রিয় ভাইয়েরা আমার, এইসব ফির মুরিদের দ্বারে কাছে যাইবেন না। যে সমস্ত বাউলরা দাড়ি রাখে না, কুফুরি করে, কবিরা গুনাহ করে প্রকাশ্যে, এইসব বাউলদের দিয়ে আপনারা গান গাওয়াবেন না। বাউলদের প্রতি অনুরোধ, তোমরা অহংকার ত্যাগ করো। আজকে দেখেন বাবলি সরকার নামক এক মহিলা শিল্পী, এরা বলে বাউল, এরা বলে তরিকত শিক্ষা দেয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে এক খ্রিস্টানদের মতো তার মেয়ের জন্মদিন পালন করতেছে। জীবনে কোনো দিন শুনছেন বাউলরা জন্মদিন পালন করে? বর্তমানে এটা বাউল না, এটা বাউল নামের ফাউল। এরা আল্লাহর সাথে পাল্লা বানাইছে, জীব পরম পালা। এই পালা বলা এবং হারাম, এই পালা বলা হারাম। আল্লাহর সাথে কোনো পাল্লা হয় না। আরে আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আল্লাহর সাথে কি এর পাল্লা? জীব পরম পালা, এটা বন্ধ করতে হইব। শরীয়ত মারিফত ফালা, এটা বন্ধ করতে হইব। কারণ একজন হয় মোল্লা আর একজন হয় ফির, ফির ফকির। তো ফিরে করে মোল্লার বদলাম, আর মোল্লাই করে ফিরের বদলাম। এটা গিবত করা হয় এই শরীয়ত মারফত পালার মধ্যে। এরপরে হ্যাঁ বদলাম করে, হ্যাঁ করে এর বদলাম, এগুলা নিষেধ। আবার গুরু শিষ্য পালা বলে, এই কানার দলেরা। খাজা বাবার জীবনীর মধ্যে গুরু লেখা আছে, বড় বিশ্বর রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে গুরু লেখা আছে, শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে গুরু লেখা আছে। তোরা এই গুরু শব্দ কই পেয়েছ? আর এই গুরু শব্দের অর্থ যত বড় হোক, যত ভালো হোক, এই গুরু শব্দ ইসলামে জায়েজ না। কুরআনও আছে ওলিয়ান মুর্শিদা, ফির মুর্শিদ ইসলাম ধর্ম, এটা জায়েজ। অর্থ যদি গুরু শব্দ বলতে পারবি না, এটা সনাতন ধর্মের অর্থ। তারা বলে জয় গুরু, জয় রাম, জয় শ্রীরাম, এটা তাদের শব্দ, তারা বলুক। আমার ইসলাম ধর্ম এটা জায়েজ না, এটা কেউ বলবি না, বললে তোদের ইমান থাকবে না। পীর মুর্শিদ আমাদের মুসলিম ধর্মের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, তরিগত বুঝার জিনিস, বুঝতে হবে। তরিগত না বুঝলে মানুষ হওয়া যাবে না। প্রত্যেকটা মুসলমানের 4 তরিকা মানা ফরজ। এখন বাউলদের এই যে আজকে অপমানিত লাঞ্ছিত বাউলরা একমাত্র শরীয়ত ছেড়ে দিছে এবং শরীয়তকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে। কিন্তু প্রকৃত বাউল যারা ছিল, গুণী শিল্পী যারা ছিল, তারা বইলা গেছে শরীয়তকে সঙ্গে রাখো, তত্ত্ব বিষয় গোপন আছে। মারিফতের তত্ত্বভেদ এগুলা গোপন জিনিস, এগুলা কাউকে প্রকাশ করা জিনিস না, এগুলা নিজে ধারণ করতে হয়। আরে কত বড় বড় নামি দামি শিল্পী, এরারে নিয়ে গান গাইতে হইলে 50-60 হাজার টাকা লাগে। এই যে লতিফ সরকার, আবুল সরকার, পাগল মনির, বড় আবুল, ছোট আবুল, আরও কেনা কেনা আছে, এই শিল্পীরা একটার মুহতারি নেই।
আরে নবীজির মোহাব্বত থাকলে না দাঁড়িয়ে রাখতি, নবীজির মোহাব্বতই নাই। নবীজির মোহাব্বতে প্রমাণ হইল যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো, বাবরি চুল লাগবো। বাবরি চুল লাগাও নবীজির একটা সুন্নত, কিন্তু এই বাবরি চুল বড় সুন্নত না, দাড়ি রাখা বড় সুন্নত। যদি কেউ দাবি করে যে আমি প্রকৃত রাসূলকে অনুসরণ করি, বাধ্যতামূলক তার দাড়ি থাকতে হইবে। যদি কেউ বলে যে আমি ধর্ম প্রচার করি, তার জন্য ওয়াজিব এক মুষ্টি দাড়ি তার থুতনার মধ্যে থাকতে হইব, এক মুষ্টি দাড়ি। দাড়ি কাটা কবিরা গুনাহ। আরে কবিরা গুনাহ তোদের কাছে গুনাহ মনে হয় না? এই বাউলরা, কবিরা গুনাহ তোদের কাছে গুনাহ মনে হয় না? তোদের বড় একটা দোষ, তোরা হারাম হালাল বাসস না, ফাঁক না ফাঁক বাসস না। গুনাহ তোদের কাছে কিছুই মনে হয় না। আরে সগিরা গুনাহ, এই সগিরা গুনাহ লইয়া কবর আসরে মাঠে উঠল, আল্লাহ সিল পরিমাণ ছাড় দিবে না। আল্লাহ বলছে জাররা জাররা করে আমি হিসাব নেব। সগিরা গুনাহ লইয়াও যদি কেউ দুনিয়াতে যা, তারও কঠিন শাস্তি। আর কত বড় কবিরা গুনাহ দাড়ি কাটা। প্রত্যেকটা মুসলমানদের প্রতি আমার অনুরোধ, আপনারা নবীর সুন্নত দাড়িটা দয়া করে কাটবেন না। আপনাদের কাছে হাত দূর করে মিনতি করি, আমার নবী পাকের দাড়িটা আপনারা কাটবেন না। আমার নবীজি নিষেধ করছে, আমার নবীজি নিষেধ করছে। এই দাড়ি কাটা কবিরা গুনাহ। আবারও বলছি, যেই ব্যক্তি দাড়ি কাটতে কাটতে মারা গেল, সে দুনিয়াতে প্রমাণ দিয়ে গেল যে আমি কবিরা গুনাহ নিয়ে কবরে গেলাম, তার শাস্তি পাইতে হইব। প্রিয় ভাইয়ের আমার, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমি কাউকে কষ্ট দিবার জন্য কথা বলি না। যদি আমার কথায় কেউ বেজার হয়ে থাকেন, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।